কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৩৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প এখন মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্দেশ্য ছিল জলাবদ্ধতা নিরসন আর নাগরিক সুবিধা বাড়ানো, কিন্তু সেই খোঁড়া ড্রেন, ভাঙা সড়ক আর নিরাপত্তাহীন নির্মাণ কাজে ঘটছে দুর্ঘটনা। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ফেলে রাখা নির্মাণাধীন ড্রেনে পড়ে সম্প্রতি প্রাণ গিয়েছে ৬ বছরের শিশু ইফাদের। এরপরেও ঘটেছে আরও বেশ কিছু দুর্ঘটনা, তারপরও নেই কোনো দৃশ্যমান তদারকি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, পৌরসভার জনবল সংকট এবং কর্তৃপক্ষের দুর্বল তদারকিতে বছরের পর বছর ধরে ঝুলে আছে উন্নয়ন কাজ। আমার স্বামী পরে কালকে ব্যথা পাচ্ছে, আমার ৩,০০০ টাকা জরিমানা দিছে। কি দেখো লোকজন দিয়ে কাজ করাইতেছে, আমার সন্তানটা কালকে পড়ে গেছে, এই জরিমানাটা কেন দিব? কোনো প্রোটেকশন ছাড়া একটা যে কলা গাছ দেবে, সে কলা গাছও দেয়নি। তারপরে আমার এই যে আমার বাড়ি ভাঙে চুরমার হয়ে যাচ্ছে, এদের কোনো ভুরুক্ষেপই নাই। কষ্ট করে এই জায়গায় রয়েছে, আমাদের নানি বাথরুম, নানি পানি, আমরা খুব কষ্ট করে এই জায়গায় আছি। আমাদের ড্রেনিংটা তাড়াতাড়ি একটু ভালো করে দিক। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের IUGIP প্রকল্পের আওতায় 2023-24 ও 2024-25 অর্থ বছরে ধাপে ধাপে ড্রেন ও সড়ক নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প চলমান, কিন্তু অধিকাংশ কাজই নির্ধারিত সময়ে শেষ হয়নি। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। গভীর হয়ে গেছে, প্রায় এক মানুষ সমান পানি এখানে এইভাবে এরা ফেলায় রাখছে, অন্যদিকে কোনো কাজ করে বেড়াচ্ছে। দেখেন তো আমার সিঁড়ি টিড়ি সব ভেঙে চলে যাচ্ছে, কি অবস্থার ভিতরে আমরা আছি। আমাদের সমস্যা হচ্ছে যে গাড়ি পার করা সালভা পড়ে যায়, ডেলিভারিতে পড়ে যায়। বিগত সরকার চলে যাওয়ার পর থেকে এই সমস্যা পড়েছিল, তো এখনো চলতেছে। এই যে আসতেছে না, তো আমাদের তো চলাফেরা খুব সমস্যা, কোনো ভ্যান আসতে চায় না, কোনো কিছু আসতে চায় না, রাস্তার সমস্যা। বছরের পর বছর ধরে খুঁড়ে রাখা গর্তে জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কোনো ঠিকাদার। এদিকে জনবল সংকট সহ নানা কারণে নির্মাণ কাজের নিবিড় তদারকি করতে না পারার ব্যর্থতা স্বীকার করেন পৌর প্রশাসক। পৌরসভার নির্মাণাধীন ড্রেনে একটা বাচ্চা পড়ে মারা যাওয়ার যে ঘটনাটি ঘটেছে, এটা আসলে খুবই বেদনাদায়ক। আমি এতে ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হয়েছি এবং আসলে সেই শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানানোর মতো কোনো ভাষা আমার নেই। প্রকল্পের কাজের সাথে জড়িত আছে সরাসরিভাবে, আমি বলবো যে তাদের চরম মাত্রায় গাফিলতি রয়েছে। আমার এখানে পৌর নির্বাহী কর্মকর্তা নেই এবং একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেও তার সেই পদও এখন এখানে খালি। একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন সহকারী প্রকৌশলী আছেন, তিনিও অতিরিক্ত দায়িত্বে। আর বর্তমানে তো যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল তারও বদলি হয়ে গেছে, সেও বদলির আদেশাধীন। তো এই কারণে আসলে আমাদের জনবলের যে সংকট, এটার কারণেও আমাদের পৌরসভার কাজগুলো সঠিকভাবে পরিচালনা করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে দাঁড়াচ্ছে। তবে ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেন স্থানীয় এই সংসদ সদস্য। পৌরসভা উন্নয়নের কাজ চলছে, এখানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে বিগত সরকারের আমাদের টেন্ডার, এগুলা 24-এর 5 আগস্টের পরে অনেক কন্ট্রাক্টর পালিয়ে গেছে, কেউ ভয়তে কাজ ধরতে পারছে না। আবার এরপরে কিছু চাঁদাবাজি হয়েছে কন্ট্রাক্টরদের কাছে, যার কারণে এই কাজগুলো পিছিয়ে গেছে। আমরা তদারকি করতেছি এবং বিশেষ করে যদি ঠিকাদার, তাকে আমরা অভয় দিয়েছি যে কোনো রকম আমরা থাকতে চাঁদাবাজি হবে না, নির্বিঘ্নে কাজ করতে হবে। সরকারিভাবে বরাদ্দের পরও কেন নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, কেনই বা এত দুর্ঘটনা, এসব প্রশ্নের উত্তর খুঁজে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি স্থানীয়দের।